আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে প্রথম ক্লাস নিচ্ছি। তো তোমাদের কয়েকটা বিষয় একটু জানানোর, যে সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসটা নেন কৌশিক স্যার প্রধানত, এবং আমি কোনো ক্ষেত্রে তোমাদের কয়েকটা টেক্সট জাস্ট রিডিং এবং তার অ্যাক্টিভিটি সম্ভব হলে করি, ওনাকে সহযোগিতা করার জন্য। এভাবেই আমাদের ক্লাসটা সেট ছিল। তো আমি সেই রকমই কয়েকটা টেক্সট যা তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসে থাকবে, এবং ইতিমধ্যে আমি সেকেন্ড সামেটিভের টেক্সটের উপরে ক্লাস 7-এর ইংরেজির সিলেবাস কি হবে সেটা দিয়ে দিয়েছি। তো সেখানে আমরা দেখেছি প্রথম 5th লেসন রয়েছে। আমি সেই 5th লেসনের উপরে সিম্পলি যে প্যাসেজ বা গল্প যাই বলি না কেন যেটা আছে, সেটার একটু তোমাদেরকে রিডিং পড়া এবং কিছু ক্ষেত্রে কিছু শব্দের অর্থের মানে করা, এগুলো করে একটু হেল্প করছি। তোমরা চেষ্টা করবে, অন্তত আমি যতটুকু করতে পারছি সেই অনুযায়ী খুব ভালো করে টেক্সট অংশের রিডিং সুন্দর করে রেডি করে ফেলবে, যাতে এর অ্যাক্টিভিটিসগুলো আমি করাই বা কৌশিক স্যার করান, সেগুলো যেন তোমরা ঠিকঠাক পারো। আর পরবর্তী কয়েকদিনের মধ্যে আমরা রাইটিং কিংবা গ্রামার অংশে কী থাকবে সেই সিলেবাসটা দিয়ে দিচ্ছি। তো 5th লেসনের যে গল্প, সেটা হচ্ছে আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার। গল্পটার নাম আঙ্কেল পোজার নামক একজন ব্যক্তি একটা ছবি ঝুলাবে, বা আঙ্কেল পোজারের ছবি ঝোলানো। এটার রাইটার হলেন বিখ্যাত কমিক বা মজার লেখা যারা লেখেন সেরকমই একজন লেখক, জেরম ক্লাফকা। তোমরা শুরুতেই টেক্সটটাকে বের করে নেবে এই লেসনের, এবং তারপর তার রিডিং যেখান থেকে আমি পড়া শুরু করব বা উচ্চারণ করব, তোমরা সেটার সঙ্গে একটু মিলিয়ে নিজেদেরকে আগে টেক্সটার সঙ্গে সড়গড় করে নেবে। এটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য। তো এবার আমরা শুরু করছি। প্রথমেই দেখো একটা অথরের বা লেখকের পরিচিতি দেওয়া আছে, আমরা সেটুকু একটু জেনে নিই বা পড়ে নিই। জেরম ক্লাফকা উইদিন ব্র্যাকেটের মধ্যে আছে 1859, অর্থাৎ দিস ইয়ার ইজ দ্য অথর বার্থ ইয়ার। 2 ব্র্যাকেটের মধ্যে রয়েছে 1927, অর্থাৎ 1927 হচ্ছে অথরের চলে যাওয়া, মারা যাওয়ার বর্ষ। এরপরে রয়েছে কি, ইজ আ কমিক রাইটার অ্যান্ড হিউমরিস্ট, অর্থাৎ তিনি হচ্ছেন একজন মজার গল্পের লেখক এবং হিউমরিস্ট, অর্থাৎ যার মধ্যে মজা রয়েছে। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক travels like 3 men in a boat and 3 men in a bamel. তার ভ্রমণ সংক্রান্ত মজার রচনা হচ্ছে এই দুটি, travels like 3 men in a boat and 3 men in a bamel, এই দুটো বিখ্যাত গ্রন্থ। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ, অর্থাৎ তোমরা যে গল্পটা পড়বে, দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড মানে সংগৃহীত হয়েছে, ফ্রম আ চ্যাপ্টার ইন 3 men in a
বোট, অর্থাৎ মেন ইন এ বোট, এই বিখ্যাত গল্পের 3য় অধ্যায় থেকে এই অংশটুকু গৃহীত হয়েছে। এবার আমরা এখানে লেখক পরিচিতির পরেই যে কোশ্চেনগুলো রয়েছে সেটাতে টেক্সটটা কমপ্লিট হওয়ার পরে আসবে। এবার আমরা সরাসরি আগে ইউনিট 1-এর টেক্সট যতটুকু সম্ভব করি। বলছে ইউ, শুরু থেকে দেখো, ইউনিট 1, ইউ নেভার স সাস এ কমোশন, such a commotion up and down a house in all your life as when my uncle Podger undertook to do a job. বলছে আঙ্কেল পজার কোনো কাজের দায়িত্ব নিলে বাড়িতে এমন হই হট্টগোল লেগে যেত যা জীবনে তোমরা কেউ কখনো দেখোনি। আমরা এটা বাড়িতে অনেক সময় দেখি যে আমাদের বাড়ির কোন একজন ব্যক্তি তাকে একটা কাজের দায়িত্ব দিলে সে অত্যন্ত তাড়াহুড়ো করে এবং সব কিছু নিয়ে ব্যতিব্যস্ত করে ফেলে। তখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় তার উপরে দায়িত্ব না দিলেই হতো। তো আঙ্কেল পোজার এই ধরনের একটা ক্যারেক্টার। এক্ষেত্রে কঠিন যে দু একটা শব্দ হয়তো মানে তোমরা জানো না, যেমন কমোশন। কমোশন মিন্স হই হট্টগোল করা। আন্ডারটুক, আন্ডারটুক মিন্স দায়িত্ব গ্রহণ করা। টু ডু জব, কাজের দায়িত্ব, জব মিন্স কাজ। এরপরে আবার এ পিকচার would have come home from the frame makers, একটা ছবি কাম হোম কোথা থেকে এসছে না, যারা ফ্রেম মেকার্স, একটা ছবি ফ্রেম দিয়ে সুন্দর করে তৈরি করে দেয় তাদের কাছ থেকে, and be standing in the dining room ওয়েটিং টু বি পুট আপ, এবং সেই ছবিটিকে ডাইনিং রুমে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কি জন্যে? পুট আপ, অর্থাৎ সেটাকে দেওয়ালে বা কোনো উপযুক্ত স্থানে লাগিয়ে দেওয়ার জন্য। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, অর্থাৎ আঙ্কেল পোজারের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো যে এটা দিয়ে কি হবে বা এটা কোথায় লাগানো হবে। আমরা এরকমভাবেই ভাবতে পারি। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, এবং আঙ্কেল পজার বললেন হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, অ্যান্ড আঙ্কেল পজার উড সে, অর্থাৎ কাকি যখন বললেন, আবার একবার এই লাইনটা দেখো, আন্ট পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এই ছবিটা দিয়ে কি হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, আঙ্কেল পোজার বললেন, ও ইউ লিভ দ্যাট টু মি, যে ওই কাজের দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। আমরা অনেক সময় বলি এরকম যে ও নিয়ে তোর ভাবতে হবে না, আমার উপরে ছেড়ে দে। তো এটা আঙ্কেল পোজার এরকমভাবেই বললেন। ডু নট ইউ এনি অফ ইউ ওরি আওয়ার সেলফ অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। বলছে তুমি বা কেউই এটা নিয়ে দুশ্চিন্তা করো না, আমি সমস্তটাই করে ফেলব। তো এখানে আমরা কয়েকটা শব্দ একটু দেখব, যে পুট আপ মিন্স টাঙানো, ওয়েটিং মিন্স অপেক্ষা করা, ডাইনিং রুম মানে খাবার ঘর,
আর ওয়ারি, ওয়ারি মানে দুশ্চিন্তা করা। এই হচ্ছে প্রথম দুটো প্যারাগ্রাফের। পরবর্তী ক্লাসগুলিতে আমরা প্রথম দিকের এত কথা বলে নিতে হবে না, সেক্ষেত্রে ডাইরেক্ট সরাসরি 3 নম্বর প্যারা থেকে পড়ে শেষ করব।